হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি এইচডিএফসির বুথে। এই বুথটা হচ্ছে মার্কুইজ স্ট্রিটেই। তো এটা হচ্ছে কাছে হওয়ায় সবাই এই বুথ থেকেই হচ্ছে উইথড্র করে যারা কার্ড আনে। তো বিগত কিছুদিন যাবৎ কার্ডের জয় জয়কার দেখে আমরা হচ্ছে সাথে করে এবি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসছিলাম। তো চলুন আপনাদের সাথে নিয়েই দেখাই যে কার্ড এনে হচ্ছে আমরা কতটুকু বাঁশ খেয়েছি আসলে। কারণ হচ্ছে বর্তমানে কার্ডেরও মানে খুবই খারাপ অবস্থা। তো আমরা এখন থেকে টাকা উইথড্র করব। তো এখানে টাকা উইথড্র করার সিস্টেম হচ্ছে সর্বনিম্ন 10,000 টাকা উইথড্র করতে হবে। আপনি এর চাইলে হচ্ছে এর কমও করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে চার্জ অনেক বেশি পড়ে যাবে। তো অ্যাটলিস্ট 10,000 টাকা করতে পারলে ভালো হয়। তো আমরা এখানে কার্ড দিয়ে পিন ইনসার্ট করে দেখব যে আমাদের চার্জ কত কেটে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা 10,000 টাকার জন্য এখানে আমাদেরকে চার্জ করা হচ্ছে 14,365 টাকা। তার মানে আপনি বুঝতে পারছেন যখন কার্ডটা কিছুদিন আগেও এখানে চার্জ করতো 11,900, 11,500 বা সর্বোচ্চ 12,300 টাকা, সেখানে এখন 14,365 টাকা। তার মানে হচ্ছে কত করে পাচ্ছেন আপনারা? মোটামুটি 69 পয়সা। তার মানে হচ্ছে আপনি 100 টাকায় 69 রুপি পাচ্ছেন, যেটা নর্মালি কিছুদিন আগেও ছিল 79 থেকে 81 রুপি পর্যন্ত পাওয়া যেত কার্ডের মাধ্যমে। এর কারণেই কার্ডটা হচ্ছে অনেকভাবে সবাইকে বলা হয়েছিল ডুয়েল কারেন্সি কার্ড আনার জন্য, কারণ টাকার মান খুবই কম। টাকায় হচ্ছে 100 টাকা 71 রুপি 72 রুপি করে পাওয়া যাচ্ছে, যেখানে কার্ডে 79 থেকে 81 রুপি করে পাওয়া যাচ্ছে। তো তার জন্য সবাইকে কার্ড আনতে বলা হয়েছিল। বাট কয়েকদিন যাবৎ কার্ডের অবস্থাও খুব খারাপ। কার্ডে এখন টাকার চেয়েও কম পাওয়া যাচ্ছে। কার্ডে এখন পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাইলেন, 10,000 টাকায় 10,000 রুপি উইথড্র করতে 14,365 টাকা চার্জ করেছে। তার মানে হচ্ছে আমরা 100 টাকায় 69 রুপি পেয়েছি, যেখানে মানি এক্সচেঞ্জগুলোতেও এখন 71 টাকা 50 পয়সা করে পাওয়া যাচ্ছে। এবার তো বুঝতেই পারছেন কী অবস্থা। তো চলুন এখন আমরা যাব হচ্ছে আরেকটা এটিএম বুথে। তো এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম বুথ। এটা হচ্ছে এটার লোকেশন আমরা হচ্ছে পেয়েছিলাম এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোকেশন খুঁজতে খুঁজতে এটার লোকেশন পাইলাম। এটার লোকেশন হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে, হোটেল পিয়ারলি সিনের দিকে। তো আমরা এখন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকেও 10,000 রুপি উইথড্র করব, দেখব হচ্ছে এখানে আমাদেরকে কত চার্জ করতেছে। তো এটাও অ্যাজ ইউজুয়াল আপনি হচ্ছে কার্ড ইনসার্ট করে এখানে হচ্ছে আপনার পিন দিবেন। তো পিন দেওয়ার পরে 10,000 রুপি যে আপনি হচ্ছে উইথড্র করবেন সেটার পরিমাণ উল্লেখ করবেন। আর এখানে হচ্ছে আপনার এইচডিএফসিতে যেমন প্রাইসটা শো করছে যে কত টাকা কেটে নিচ্ছে, এখানে ওইটা শো করবে না, সরাসরি টাকাটা হচ্ছে আপনাকে বের হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার স্টেটমেন্ট দেখলে চেক করতে পারবেন। আমার যেহেতু এবি ব্যাংকে অনলাইন ব্যাংকিং চালু আছে, সো আমি এখানে বসেই অনলাইনের মাধ্যমে এটা চেক করতে পারবো যে আমাকে কত চার্জ করেছে। তো আমি পরবর্তীতে সাথে সাথে স্টেটমেন্ট চেক করে দেখলাম যে আমাকে হচ্ছে 13,448 টাকা চার্জ করেছে। তার মানে আমি হিসাব করে দেখলাম যে আমি 75 টাকার মতো পেয়েছি, মানে 100 টাকায় 75 রুপি পেয়েছি। তো সেই হিসেবে আমি দেখলাম যে এইচডিএফসির চেয়ে আমার এটার মধ্যে আমি অনেক ভালো রেট পেয়েছি, অনেক কম, মানে অ্যাজ ইউজুয়াল কয়েকদিন আগের তুলনায় কার্ডের খুবই কম। সেই হিসেবে এইচডিএফসিতে যেখানে 69 রুপি পেয়েছি, সেখানে এখানে পেয়েছি 74 আর 75 রুপির মতো। তো আপনাদেরকে বলবো এসবিআই অথবা এইচডিএফসি বাদ দিয়ে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে চাইলে উইথড্র করতে পারেন। আর আরেকটা হচ্ছে কেনাকাটার সময় পজ মেশিনেও পে করা যায়। পজ মেশিনে পে করেও আমি দেখেছি, সেক্ষেত্রে হচ্ছে আমি 75 রুপি পেয়েছি। সো এখনও যারা কনফিউশনে আছেন যে বাংলা টাকা ক্যারি করবেন নাকি হচ্ছে কার্ডে করে ডলার নিয়ে আসবেন এখানে সে রুপিতে উইথড্র করবেন, তাদের বলতে চাই যে আপনার যদি কার্ড থাকে তো আনতে পারেন, আর যাদের কার্ড নেই তারা হচ্ছে আর কার্ডের ঝামেলা করবেন না, তারা হচ্ছে বাংলা টাকাই নিয়ে আসবেন। কারণ দেখতেই পাইলেন যে হচ্ছে কার্ডের বর্তমান অবস্থা।